80(1) বিধিতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রস্তাব করছি সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধনকল্পে আনিত বিলটি সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য এই মহান জাতীয় সংসদে গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3 এবং কামরুল হাসান, ময়মনসিংহ 6। বিলটিকে বাছাই কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, রুমিন ফারহানা এবং মোহাম্মদ কামরুল হাসান। জনমত যাচাইয়ের জন্য জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কে আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্যে। আপনি জনমত যাচাই, বাছাই প্রস্তাব সবকিছু একসাথে দয়া করে বলবেন। জনাব শাহজাহান চৌধুরী, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সাইবার সুরক্ষা আইন, এটার ব্যাপারে আমাদের সবার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে যে আইনটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এনেছেন, আমি টোটাল আমাদের বাছাই কমিটি সহ স্থায়ী কমিটিতে যেটা আলোচনা হয়েছে, টোটাল রিপোর্টটা আমি পড়েছি মাননীয় স্পিকার। এখানে একটা বিষয় সবচেয়ে বেশি পরিষ্কার হওয়া দরকার, এই আইনটার অপব্যবহার বিগত সরকারের আমলে যেভাবে হয়েছে মাননীয় স্পিকার, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি যারাই তখন সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা বলেছে, তখনই এই সাইবার আইন দিয়ে প্রত্যেকটা জেলখানায় আমরা দেখেছি, স্কুল, কলেজ, এমনকি রাজনৈতিক নেতা কর্মীদেরকেও হ্যারাসমেন্ট করা হয়েছে। এই জন্য আমি এটা অধিকতর আরও যাচাই বাছাই এবং এটাকে সত্যিকার অর্থে আমাদের দেশের নাগরিকের, বিশেষ করে পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশন আর পলিটিক্যাল কর্মী এবং আমাদের রাজনৈতিকভাবে আমরা যারা ময়দানে আছি তাদের বিরুদ্ধে যাতে এটা ব্যবহৃত না হয়, এই জন্য অধিকতর আরও জনগণের কাছে এটা, যেমন গত সরকারের আমলে সাইবার অ্যাক্ট যেটা হয়েছিল, জনগণ কিছুই জানতো না, দিবারাত্রি পুলিশের পক্ষ থেকে সাইবার অ্যাক্টের আন্ডারে মামলা দিয়ে গ্রেপ্তার করা হতো। মানে স্পিকার, এইখানে অনেক কিছু বাছাই কমিটিতে এগুলির ব্যাপারে দৃষ্টি দেওয়া হয়েছে। তারপরও আমি মনে করি এটাকে আরও অধিকতর, এটাকে ইফেক্টিভ। কারণ হচ্ছে, আমি যেমন গতকাল বাজেট বক্তৃতায় শুধুমাত্র একজন ব্যক্তির নাম উল্লেখ করেছি, আপনি বোধহয় ফেসবুকে দেখতেছেন কি অবস্থা, যে আমি যেন দক্ষিণ চট্টগ্রামে যেতে না পারি, সেই জন্য যেই অবস্থা, যেইভাবে ব্যবহার করা হচ্ছে ফেসবুকে। এই জন্য ধন্যবাদ মাননীয় সদস্য। আহ্বান জানাবো রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 মিনিটে বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনটিতে সংশোধন আনা হয়েছে কারণ জুয়া সংক্রান্ত অপরাধের জন্য আলাদা একটি আইন এসছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য সাইবার প্লেসে নারীর সুরক্ষা নিয়ে। মূলত সাইবার স্পেসটা আইন করে নিরাপদ রাখবার যেই
প্রাথমিক উদ্দেশ্য ছিল সংসদের, সেটা হচ্ছে এই স্পেসটাকে নারীর জন্য একটা নিরাপদ স্পেস হিসেবে তৈরি করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি কিংবা যারা পাবলিক ফিগার কিংবা যারা নোন ফেস, আমাদেরকে প্রতিনিয়ত সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এবং নানান রকম সাইবার অপরাধের শিকার হতে হয়। তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে মাননীয় স্পিকার, অস্বীকার করবার কোনো উপায় নাই, অস্বীকার করবার কোনো উপায় নাই। আমরা এখন এআই জগতে প্রবেশ করেছি, অস্বীকার করবার কোনো উপায় নাই যে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা ভুয়া, কোনটা সঠিক। এইটা আমাদের শিক্ষিত সমাজেরও অনেকে আসলে হিমশিম খেয়ে যায় বের করতে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রামে যখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, সেলফোন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন নারীরা, বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা এবং যেই নারীরা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, আমাদের জন্য এই স্পেসটা প্রতিদিনই আরেকটু করে অনিরাপদ হয়ে যায়। আমি এই সংসদের মাধ্যমে, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আশা করি, এই সংসদের মাধ্যমে আমি আশা করব নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য বিরোধী মতে যারা আছেন আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, মাননীয় সদস্য, কুষ্টিয়া 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা আইন সংশোধনী 2026 সরকার এখানে বলেছে সংশোধনী আইন প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বাস্তব প্রশ্ন হলো এই সংশোধনী কি ক্ষমতার অপব্যবহার রোধে যথেষ্ট সুরক্ষা দিয়েছে? তদন্ত, ডিজিটাল তথ্য জব্দ, অনলাইন কন্টেন্ট অপসারণ কিংবা নাগরিকের তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীন বিচারিক তদারকি কতটুকু নিশ্চিত করা হয়েছে? মাননীয় স্পিকার, আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যা দেখেছি, অস্পষ্ট ভাষা ও অতি বিস্তৃত ক্ষমতা অনেক সময় নিরাপদ নাগরিক, সাংবাদিক, গবেষক, শিক্ষক এবং রাজনৈতিক মত প্রকাশকারীদের অপ্রয়োজনীয় হয়রানিকরণ করা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই আইনকে আরও নির্দিষ্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা উচিত। মাননীয় স্পিকার, আমি এই কারণে কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব দিতে চাই। প্রথমত, নাগরিকের মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আরও শক্তিশালী আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, তদন্ত ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীন বিচারিক অনুমোদন ও কার্যকর সংসদীয় তদারককারীর ব্যবস্থা থাকতে হবে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার পাশাপাশি তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে কোনো নিরাপদ ব্যক্তি হয়রানির শিকার না হয়। চতুর্থ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং ডেটা সুরক্ষার সুস্পষ্ট বিধান যুক্ত করতে হবে। মাননীয় স্পিকার, এই জন্যই আমি জনমত যাচাইয়ের জন্য এটা প্রচার করার প্রস্তাব রেখেছি। ধন্যবাদ মাননীয় মাননীয় সদস্য GM নজরুল ইসলাম, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানের একটি গুরুত্বপূর্ণ আইন সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 এটাকে জনমত যাচাইয়ের জন্যে আমি নোটিশ দিয়েছি। মাননীয় স্পিকার, আমরা এখন একটি সম্পূর্ণ ডিজিটাল যুগে বাস করছি। আমাদের সকালের ঘুম ভাঙে মোবাইলের মাধ্যমে, আর রাত ঘুমানো পর্যন্তই এর মাধ্যমে সবাই সম্পৃক্ত থাকতে হয় বা থাকে। যোগাযোগ, ব্যবসা, শিক্ষা কিংবা বিনোদন সব কিছুই এখন অনলাইন এবং সাইবার স্পেসের উপরে নির্ভরশীল। কিন্তু এই ডিজিটাল অগ্রগতির পাশাপাশি একটি অন্ধকার দিকও আছে, যা হলো সাইবার অপরাধ, হ্যাকিং, ব্ল্যাকমেইল, ভুয়া তথ্য ছড়ানো, আর্থিক জালিয়াতি এবং নারীদের অনলাইনে হেনস্থা করা, যে কথা আমাদের মাননীয় সংসদ সাহেব বললেন, মতো ঘটনা ঘটে যাচ্ছে। শুধু নারী নয়, এখানে রাজনীতিবিদ, ইসলামপ্রিয় ব্যক্তি,
অনেকের ক্ষেত্রেও এটা অনেক কার্যকরী হতে দেখা যায়। এই বিশৃঙ্খলা থেকে আমাদের ডিজিটাল জীবনকে রক্ষা করতে এই আইনটা সম্মত প্রণয়ন করা হচ্ছে। কিন্তু আমাদের কথা হলো মাননীয় স্পিকার, এই আইন তৈরি এবং প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা সাবধানতা অবলম্বন করা দরকার। ইন্টারনেটে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, ডিজিটাল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সুরক্ষিত করা। আমাদের মনে রাখা উচিত মাননীয় স্পিকার, যে কোনো আইনের দুটি দিক থাকে। সাইবার সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য হওয়া উচিত অপরাধ দমন এবং সাধারণ নাগরিকদের বাক স্বাধীনতা মৌলিক অধিকার রক্ষা করা। এর অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা দরকার। মাননীয় স্পিকার, শুধু আইন করলে কাজ হয় না, এর যে প্রয়োজন আমাদের সচেতনতা। আজকে যুব সমাজের মধ্যে যারা ডকয়েটস বা সমাজে অপরাধ। মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা আইন সংশোধন এ বিষয়ে আবার জনমত যাচাইয়ের জন্য আমার কিছু প্রস্তাবনা রয়েছে। দেশের ডিজিটাল স্পেস নিরাপদ রাখার জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ আইনি কাঠামো। কিন্তু ক্রমবর্ধমান সাইবার অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই অপব্যবহার রোধ, সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানোর নামে যে অপরাধ ঘটানো হয়, এই বিষয়ে প্রতিরোধ করার জন্য এই আইনি খুবই প্রয়োজন রয়েছে। তবে যাতে বাক স্বাধীনতা অধিকার ক্ষুণ্ণ হবার মতো পরিবেশ যাতে না হয়, 2023 সনের সে ঘটনা দিয়ে জুলাই আগস্টে অভ্যুত্থানকারীদের মানবাধিকার সংগঠন বা কর্মীদের যে দাবি ছিল আইনটি সংশোধন করার জন্য, আমরা জেলখানায় দেখেছি মাননীয় স্পিকার, যার দীর্ঘদিন কাস্টডি, তার কাছে জিজ্ঞাসাবাদের ফলে জবাব পাওয়া যায়, তাকে ওই আইনে, আমাদের সাইবার আইনে তাকে আটক করা হয়েছে। মামলার নথি মাননীয় বিচারকের সামনে দিলে ও আইনটা দেখলে উনি আর না মঞ্জুর ছাড়া মঞ্জুর করে না। আমার মনে হয় বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন অধিষ্ঠিত হয়ে যায়, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আইনগুলো, প্রতিপক্ষকে দুর্বল করার জন্য আইনগুলো অপব্যবহার করা হয়। আমরা আশাবাদী ব্যক্তিগত মতামতের স্বাধীনতা এবং সুরক্ষা এগুলো যাতে নিশ্চিত হয়, সে বিষয়টি সর্বোচ্চ নির্ধারণ করে এই আইনের সংশোধন করা হোক। এই জনগুরুত্বপূর্ণ এই ডিজিটাল এই মুহূর্তে তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমাদের এই বিষয়টি জনমত যাচাইয়ের জন্য প্রচার করা হোক। এরপরে এটা আইনি সংশোধন এনেই পরে আইনি হিসেবে আইনি কাঠামো বিষয় তৈরি করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, 2 মিনিট। মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, 2 মিনিট। মাননীয় স্পিকার, এই আইনটি কঠিন থেকে কঠিনতর করার জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই সাইবার ক্রাইম আইন বিশেষ করে এখন ভিন্ন এক দলের বিরুদ্ধে আরেক দল অপপ্রচার করার জন্য ছেলেকে মেয়ে বানাচ্ছে, মেয়েকে ছেলে বানাচ্ছে। যে কোনো ইজ্জত ধরনের জন্য যত রকম এই সাইবার ক্রাইম এর মাধ্যমে নেতা কর্মী, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তাদের চরিত্র হরণ করার জন্যই যারা এইসব করছে, তাদের বিরুদ্ধে এই আইনটা আরও কঠিন হওয়া উচিত। মাননীয় স্পিকার, কথিত আছে এই সাইবার ক্রাইমের মাধ্যমে বিগত সরকারের আমলে 8 কোটি 10 লক্ষ ডলার সাইবার ক্রাইমের মাধ্যমে এই দেশ থেকে পাচার হয়ে গেছে, যা 1000 কোটি টাকার উপরে। আমি দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই 1000 কোটি টাকা যাতে উদ্ধারের ব্যবস্থা করা হয়, সাইবার ক্রাইমের আইন আরও কঠিন থেকে কঠিনতর করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আমির হাফজা, কুষ্টিয়া 3, 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, সাইবার সুরক্ষার সংশোধনী বিল 2026 20 আগস্ট তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য বিলটি প্রচার করার আহ্বান জানাচ্ছি। আমি আজ 4 মাস হতে চলছে সরকারের বয়স, আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণে। কারণ এ বিলের উদ্দেশ্য, কারণ
এর সাথে নীতিগতভাবে আমি মন্ত্রীর সাথে একমত। মাননীয় সদস্য, বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি মাননীয় স্পিকার, দেশের সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং পাশও হয়ে যাবে, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য যেহেতু সময় আছে এই জন্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে কোরআন হাদিসের যে বিষয়গুলো এই সাইবারের বিষয়ে আমরা পেয়েছি, তার ভিতরে সূরা নিসার 149 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তাফু আন সুইন ফাইনাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। এই আয়াতের ব্যাখ্যায় যেটা বলা আছে, তোমরা যদি সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা কারো অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমাশীল। এই আয়াতের ব্যাখ্যার দ্বারা বোঝা যায় বাংলাদেশে আমরা এর আগে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে যেটা শুনলাম, সাইবারের দ্বারা অ্যাটাক যে বিষয়গুলো সবচাইতে বেশি হয় সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গের নামই বেশি আসে। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, সময় 2 মিনিট। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই আইনটি আসলে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নারী পুরুষ সকলের জন্য, বিশেষ করে নারী জাতির জন্য। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে সবাই শঙ্কিত, এই জায়গাটাই সবাই তুলে ধরেছে যে আইনের যেন সঠিক প্রয়োগ হয়। যারাই বক্তব্য রেখেছেন সকলের বক্তব্যের সারবস্তু এটি। সুতরাং আমার মনে হয় নতুন কিছু আসার নাই, এখন বাকিরা স্যাক্রিফাইস করলে আপনি এটা আগাইতে পারেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কি এই বিলের উপরে বলবেন? আচ্ছা, ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, একটু আগে একটা আইন আমরা পাশ করেছি, জুয়া প্রতিরোধ আইন 2026 নামে। 1867 সালের গ্যাম্বলিং অ্যাক্ট রিপিল করে নতুন আইন দিলাম। ওই আইনটা আসার কারণে সাইবার সুরক্ষা আইনের সেকশন 20-তে জুয়া অপরাধের একটা বিধান ছিল। যেহেতু এই আইনটা এসেছে, সুতরাং জুয়া প্রতিরোধ আইন এই সাইবার সুরক্ষা আইনের সেকশন 20টাকে আমরা রিপিল করতে হচ্ছে। এই বর্তমান যেটা আপনার সামনে এখন বিবেচনাধীন, সেটা হলো জুয়া সাইবার সুরক্ষা আইনের সেকশন 20টা রিপিল হবে কি হবে না, এইটুক। আর ওনারা যে কথাটা বলেছেন সে বিষয়ে ইতিমধ্যেই আমরা ক্যাবিনেটে আলোচনা হয়েছে, যাচাই বাছাই হচ্ছে। যে এর আগে মাননীয় বিরোধী দলের নেতাও বলেছিলেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের যে চরিত্র হনন করা হচ্ছে, এইগুলোর বিষয়ে আমরা একটা মিনিস্ট্রিয়াল কমিটির মধ্যে এটা আলোচনা হচ্ছে, সেটা পরে আসবে। বাট এখনকার সাবজেক্ট ম্যাটার শুধুমাত্র জুয়া প্রতিরোধ আইনের পাশ হওয়ার পরে এই সেকশন 20 হ্যাজ বিকাম অ্যাবান্ডেন্ট। এই কারণে এটা বাতিল করার জন্য আমরা প্রস্তাবে এনেছি। মাননীয় মন্ত্রী, আপনি যে বিলটা অলরেডি পাশ হয়ে গেছে সেটা সম্বন্ধে একটা বক্তব্য দিয়েছেন। তো যেটা পাশ হয়ে গেছে, এটার সংশোধনী তো আনা যায় পরেও, আপনি এই পাশ হওয়ার পরে তো আপনি আনতে পারেন এটা। কিন্তু এটা লিখিত, আমি তো মনে করি এটা লিখিত প্রস্তাব লাগবে। অটোমেটিক্যালি তো আমরা অ্যাজাম্পশনে যেতে পারি না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলুন। জুয়া প্রতিরোধ আইনটা যেটা পাশ হয়েছে, জুয়া প্রতিরোধ বিল 2026 নামে, সেইটা একদম স্পেসিফিক জুয়ার উপরে একটা বিস্তারিত আইন। ইতিপূর্বে এই সাইবার সুরক্ষা আইনে
20 ধারাটা ছিল যেখানে উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারায় শুধু একটা সিম্পল প্যারায় লেখা আছে সাইবার স্পেসে জুয়া খেলার বিষয়ে অপরাধ ও দণ্ডের বিধান, এই 20 ধারাতে ছিল। তো সেই অপরাধ ও দণ্ডের বিধান তো আমরা জুয়া আইনে নিয়ে এসেছি, তো সেই জন্য এটাও প্রয়োজনীয় হয়ে গেছে। শুধু এই সেকশনটা এই সাইবার সুরক্ষা আইন 2026 থেকে ডিলিট হবে, হ্যাঁ বাদ, এইটুকুই হচ্ছে আইন। এবং স্থায়ী কমিটিতে সবাই এগ্রিড হয়েছে, রিপোর্টও দিয়েছে। তা আমি এটা যেহেতু সুযোগ আছে আলোচনা করার, ওনারা আলোচনা করছেন, তা আমার মনে হয় সময় বাঁচানোর জন্য আমরা এটা আলোচনাটা সীমিত করে এই আইনটা পাশ করতে পারি। এটা ওনাদের সাথে আমাদের আনঅফিসিয়ালি কথাও হয়েছে। আর যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ল মিনিস্টার যেটা বলেছেন আর কি, যে সাইবার সিকিউরিটি অ্যাক্টে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য যে এখানে যেটা অপতথ্য, গুজব, মানহানিকর বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সমাজে যে একটা হারমোনি নষ্ট করা হচ্ছে, সোশ্যাল এবং রিলিজিয়াস হারমোনি নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে প্রতিকার আনার জন্য যে বিল একটা আমরা প্রক্রিয়ায় আছি, আলাপ আলোচনায় আছে, বিভিন্ন পর্যায়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে, সেটা অলরেডি ফর্ম করা হয়েছে, সেটা আমরা আরও পরে আনবো। সেই জন্য মাননীয় সংসদ সদস্য যারা এই বিষয়টা উল্লেখ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি যে বিলটির ব্যাপারে আমরা ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইবার সুরক্ষা বিল 2026-এর বিবেচনার প্রস্তাবের উপরে আমরা বক্তব্য শুনছিলাম। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। আপনি কি বক্তব্য রাখবেন? আপনার বিরোধী দলের নেতা কথা বলছেন, আমি ধন্যবাদ, এই জন্য আমার আর কোনো বক্তব্য নেই। ধন্যবাদ। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে বক্তব্য রাখার আত্মবোধার প্রয়োজন নেই, আমি সরাসরি ভোটে যেতে পারি। তো ধন্যবাদ। আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি তার প্রস্তাবের জন্যে। আপনি বক্তব্য রাখবেন? মাহবুব আনাম বলুন। না, জি না মাননীয় স্পিকার, ধন্যবাদ। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। যারা সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটি এখন বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি সংশোধন নেই। আমি এই বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হলো বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো।
সংসদের সামনে প্রশ্ন হলো বিলের এক দফা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ফকির মাহবুব আনাম, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, প্রস্তাব করছি সাইবার সুরক্ষা আইন 2026 সংশোধন করে বাণিত বিলটি সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার সুরক্ষা বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।